গুড মর্নিং বন্ধুরা, এসে গেছি পায়রা ঘরের নতুন একটি ভিডিও নিয়ে। আমি সুমন, আপনাদের দেখছি পেট লাভার 95। তো আজকের ভিডিওতে আমি কোনো সেল পোস্ট করছি না, না কোনো আপডেট দেখাচ্ছি। মানে আপডেট বলতে পায়রা ঘরে নতুন ডিম বা বাচ্চা, নতুন কোনো পায়রা এনেছি কি না, এরকম কোনো ভিডিও না। আজকের ভিডিওটা একটা সতর্কতামূলক ভিডিও। এই টাইমে সিজন চেঞ্জ হচ্ছে, পায়রা ঘরে প্রচুর পরিমাণে রোগ আসছে, বিভিন্ন ধরনের রোগ আসছে। এতে পায়রা মারা যাচ্ছে, কিছু পায়রা ঘাটটাল হয়ে যাচ্ছে, কিছু পায়রা প্যারালাইজড হয়ে যাচ্ছে। তো আপনারা সেই দিকটা খেয়াল রেখে নতুন পায়রা আনবেন। এই জন্যে আজকে ভিডিওটা করছি, কারণ কয়েকদিন আগে সোমবারে আমি একটা নতুন পায়রা এনেছিলাম। সোমবার মেবি 17 তারিখ বা 18 তারিখ ছিল। তো সোমবার একটা নতুন পায়রা এনেছিলাম। সেই পায়রাটা আমি যখন আনি, পায়রাটা সুস্থ পায়রাই ছিল, এবং ওনার বলে দিয়েছিল সুস্থ পায়রা আছে। কারণ পায়রাটা আমি যখন ধরে দেখেছিলাম, ওর বডি খুবই বডির গ্রোথ খুব ভালো ছিল, পায়রাটা প্রচণ্ড ছটফটে ছিল, কোনো ঠান্ডা লাগা বা এরকম কিছু আমি লক্ষ্য করিনি। পায়খানা টাইখানা সব কিছু ঠিকই ছিল। আর আমার ঘরেতে আনার পরে আমার ঘরে পায়রাগুলোকে রাখার মতো আলাদা কোনো কেজ নেই। যা আছে আপনারা জানেন, দুটো ঘরই আছে, আলাদা করে রাখার জায়গা কিছু নেই। তো পায়রাগুলোকে আমি একটা ছোটো খাঁচার মধ্যে কিছুক্ষণ রেখে অবজার্ভ করার পরে পায়রাটাকে মেন ঘরেতে দিয়ে দিয়েছিলাম। একটু স্যানিটাইজ করে কিছু স্প্রে মেরে পায়রাটাকে মেন ঘরে দিয়ে দিয়েছিলাম। তো পায়রাটা প্রথম দিন আসার পরে কিচ্ছু খায়নি। তাই আমি ভেবেছিলাম হয়তো যে নতুন পায়রা কিছু খাচ্ছে না, ঠিক আছে। তো পায়রাটা 3 দিনের মধ্যে মারা যায়। এবার কিছু না খেয়ে মারা যায়নি সেটা নয়, পায়রা যদি কিছু নাও খেয়ে থাকে তাহলে পায়রাটা হালকা হয়ে যাওয়ার কথা, কিন্তু পায়রাটা হালকাও হয়নি, কিচ্ছু হয়নি, পায়রাটা মারা যায়। এখন আমার ভয় হচ্ছে পায়রাটার মধ্যে কী ভাইরাস ছিল, কী ব্যাকটেরিয়া ছিল, আমি কিছুই জানি না। পায়রাটা কীভাবে মারা গেছে আমি বুঝতেই পারছি না, কারণ আমি সেই মুহূর্তে বাড়িতেও ছিলাম না। তাদের পায়খানা টাইখানা কিচ্ছু আমি চেক করতে পারিনি, কীরকম পায়খানা করেছে বা না করেছে। এখন পায়রা ঘরের কন্ডিশান সবই ঠিকই আছে। পায়রাগুলোকে নিয়ে আমি শুধু জাস্ট একটু ভয়েতে আছি, কী করবো বুঝতে পারছি না। তো সেরকম কোনো এক্সট্রা কিছু ওষুধ বা মেডিসিন আমি কিছু ইউজ করিনি এখনও পর্যন্ত। কালকে রাতে এসে কিংয়ের বাচ্চাটাকে, মানে মোটুর বাচ্চাটাকে, যে বড় বাচ্চাটা ছিল, সেই বড় বাচ্চাটা মনে হয়েছিল একটু অসুস্থ আছে, কারণ ওর পিছনে যে পায়খানার মলদ্বারের কাছে দেখলাম যে সামান্য একটু পটি লেগে আছে, সবুজ পটি। তো সেই জন্য একটু আমি ভয় পেয়েছিলাম। তো ওকে আমি ভাবলাম যে নিচে নামিয়ে রাখি, ছোটো যে কেসটা আছে আমার, তাই তো করে নিচে নামিয়ে রেখেছিলাম সিঙ্গেল কেজে, যে ওর পায়খানাটা একটু চেক করবো বলে। তো পায়খানা দেখলাম সকালবেলা সব ঠিকঠাকই আছে। তো ওকে আমি ছেড়ে দিয়েছি, এখন পায়রাটা এখানে বসে আছে, আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো পায়রাটা তো এখানে বসে আছে, পায়রাটার কিছু ডিফেক্ট আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি, এখনও পর্যন্ত সুস্থ বলেই মনে হয়েছে। তো কিছু আর মেডিসিন আমি দেবো না এখন পায়রাগুলোকে। আর এই মুহূর্তে পায়রা ঘরে স্প্রে করার মতোও তেমন কিছু নেই। তো ফিনাইল এনেছি আমি, ফিনাইলটাই পায়রা ঘরে এখন স্প্রে করে দেবো, আর তারপরে পায়রাগুলোকে ছাড়বো। নিচেটা তো পরিষ্কার করেছে, বাবা করেছে, নিচেটা মোটামুটি পরিষ্কার আছে। তো এখন শুধু পায়রা ঘরে ফিনাইলটাই দিয়ে দেবো, দিয়ে তারপর পায়রাগুলোকে ছাড়বো। আর তারপরে নতুন একটা মেডিসিন আনবো যেটা স্প্রে করা, সেই ওষুধটা এনে স্প্রে করে দেবো। আর এখানে যে বলেছিলাম কালদমের বাচ্চা দুটো চলে গিয়েছিলো, তো কালদমের বাচ্চা দুটোকে আমি এনেছি, অনেক খুঁজে খুঁজে এনেছি। এই হয়েছে, এবার দুটোই মল্টিং শুরু হয়েছে, কিন্তু সমস্যা হয়ে গেছে, দুজনেরই পায়ে পক্স আছে। দেখলাম দুটো বাড়িতে গিয়ে পড়েছিল, দুজনেরই পায়ে পক্স আছে, এখন এই কন্ডিশানে আছে। তো দেখা যাক, পায়রাগুলো ঘরে একবার স্প্রে করে দিই, তারপর আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি পায়রাগুলো কী কন্ডিশনে আছে এখন। তো পায়রার ঘরের মেঝেতে মোটামুটি স্প্রে করে দিয়েছি, আর কিছুক্ষণ রাখার পর এটাকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবো। তারপরে পায়রাগুলোকে ছাড়বো, ছেড়ে পায়রার ঘরের ভিতরে একবার করে সবগুলো ঘরেতে স্প্রে করে দেবো। আর এই ঘরটা এখন খালি আছে, এই ঘরটাতে পুরোপুরি স্প্রে করতে হবে, কারণ কিংয়ের বাচ্চাটাকে আমি সরিয়ে দিয়েছিলাম, আর যে নতুন পায়রাটা এনেছিলাম সেটাকে এই ঘরে রেখেছিলাম। এই ঘরটা পুরোপুরি স্প্রে করতে হবে। আর সাথে কিংয়ের ডিমে না, এরা বাচ্চা ফুটে গেছে, আমি এখন দেখলাম এদের বাচ্চা ফুটেছে। তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি, এদের ছাড়ার পরে দেখাবো। তার আগে ঘরটা একবার পরিষ্কার করে দিই, দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কী অবস্থা আছে পায়রার ঘরে। এদের ছেড়ে দিই, আর দেরি করব না, প্রথম বড় ঘরটা ছাড়বো, ছেড়ে সবগুলোকে বেরিয়ে এলে তারপর স্প্রে করব। তো লোটন যেটা এনেছিলাম সেটা তো মারা গিয়েছে, তো ওর সাথে ও ঘরের যে মদ্দাটা ছিল, সে ক্যাপাচিনোর সাথে জোর হয়েছিল, সে নিচে পিছনে বসে আছে ভিতরের ঘরের নিচেতে। তো বেরিয়ে এলে বোঝা যাবে ওর শরীরের কন্ডিশন কেমন আছে। আমি ট্রিটমেন্ট কিছুই করিনি এখনও পর্যন্ত, কারোরই কিছু ট্রিটমেন্ট করিনি, কারণ কিছু বুঝতে পারছি না। আমি শুধু ঘরেতে স্প্রে করব আর কিছু করব না। তো এই ঘরের পায়রাগুলো বেরিয়ে গেছে, এখন এই ঘরে আছে। তো প্রথম মোটুদের ছেড়ে দিই, এই ঘরটা ভালো করে স্প্রে করতে হবে, কারণ এই ঘরে পায়রাটাকে এনে এই ঘরে রেখেছিলাম আমি। আর এই ঘরে মোটুদের ডিম ফুটেছে, বাচ্চা এসে গেছে।
বাচ্চা এসে গেছে, একটা বাচ্চা বেঁচেছে, একটা বাচ্চা বাঁচেনি। জানি না বাচ্চা কখন ফুটেছে, আমি ছিলাম না তো, বাচ্চা একটা মারা গিয়েছে। তো মোটুর বউ আছে, ওকে বার করে দিই, দিয়ে মোটুর একটা বাচ্চাকে বার করে দেবো, বাচ্চাটা মারা গিয়েছে। এই দেখুন বন্ধুরা কী অবস্থা, একটা বাচ্চা মারা গিয়ে নষ্ট হয়ে গেছে, আমরা জানিই না। তো এটা পরিষ্কার করতে হবে এক্ষুনি। এই একটা বাচ্চা আছে বেঁচে, এবার যদি এটা আমি না এসে না দেখতাম তো এই বাচ্চাটা এখানে নষ্ট হয়ে যেত। পায়রার ঘরে কী অবস্থা হচ্ছে তার মানে বুঝুন আপনারা কীরকমভাবে পায়রা দেখে বাড়িতে। তো নিজে পায়রা না দেখলে পায়রার ঘর এরকমই হবে। চলুন, এই ঘরটা তো এই অবস্থা হলো, নিচের ঘরটা এদেরকে ছেড়ে দিই দেখি। লক্কাটা বেরিয়েছে, এখানে লুটুনগুলো আছে, তারপর জন্য বাচ্চা দুটো আছে। ঘরে তো কর্পূরও দিয়েছিলাম আমি। লক্কার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আগের থেকে বড় হয়ে গেছে, এখানে লুটুনের সেগুলো আছে তো আছে। তো এই ঘরটা আমার পরিষ্কার করতে হবে এক্ষুনি, নাহলে ওরা ঢুকবে। তো বন্ধুরা, আমার ঘরে পায়রার অবস্থা তো দেখলেন, পায়রার ডিম ফুটে বাচ্চা হয়ে বাচ্চা মারা যাচ্ছে, তবু বাড়ির লোক জানে না যে পায়রার বাচ্চা হয়েছে। এমনকি বাচ্চা মারা যাওয়ার পর বাচ্চা পচে গেছে, তখন আমি গিয়ে এসে দেখতে পাচ্ছি যে পায়রার বাচ্চা হয়েছে। এরকম অবস্থা আমার পায়রার ঘর চলছে, কি বলবো। তো ঠিক আছে, এই পর্যন্তই। দেখাচ্ছি আপনাদের পায়রাগুলোকে ছাড়ার পর কী অবস্থায় আছে। তো এই ভিডিওটাতে একটা জিনিস দেখাবার ছিল, সেটা আপনাদের দেখানো হয়নি, তো সেই জিনিসটা একবার দেখিয়ে দিচ্ছি। একটা পায়রা বেশ কয়েকদিন ধরে একটু ঝিমিয়ে থাকছে, কেন ঝিমিয়ে থাকছে আমি বুঝতে পারছি না। তো আপনাদের যদি কেউ বুঝতে পারেন যে পায়রাটা কেন ঝিমিয়ে থাকছে, অবশ্যই আমাকে জানাবেন। পায়রাটা একটা ক্যাপাচিনো ফিমেল পায়রা, আমার ঘরে যে ক্যাপাচিনো জোড়া পায়রা আছে তার ফিমেল পায়রাটা কন্টিনিউ দেখেছি ঝিমিয়েই থাকে সবসময়। দুবার এর মধ্যে ব্রিডিং করেছে, মানে দুবার বাচ্চা তুলেছে, তারপরে থেকে পায়রাটা সবসময় ঝিমিয়ে থাকে। তো আপনাদের পায়রাটা একবার দেখিয়ে দিচ্ছি। পিছনে ক্যাপাচিনো পায়রাটা, মেল পায়রাটা তো কোনটা আপনারা বুঝতে পারছেন, এই মতো সরেই আনা। এটা হচ্ছে মেল পায়রাটা, আর ওইটা হচ্ছে ফিমেল পায়রাটা। ও সবসময় দেখেছি ঝিমিয়ে বসে থাকে বা চুপচাপ থাকে, বেশি ছটফট করে না, বেশি কারোর পিছনে লাগেও না, বা ঘরের জন্য কোনো চাপ নেই। তো ওই জন্য পায়রাটাকে নিয়ে একটু ভয় পাই আমি সবসময়, যে পায়রাটা ঠিকঠাক আছে কি না। আর এটা হচ্ছে মেল পায়রাটা। এই হচ্ছে পায়রা ঘরে এখন কন্ডিশন। আর এই বাচ্চাটা কি করবে জানি না, একটা সিঙ্গেল বাচ্চা আছে, সেটা বাঁচাতে পারবে কিনা জানি না। একটা বাচ্চা মরে গিয়ে মানে পচে গেছে, তবে আমি এসে দেখতে পেয়েছি। আর একটা বাচ্চা আছে, আর এর আগের বারও একটা বাচ্চা বেঁচে ছিল। এখানে সব কিছু ঠিক আছে। আর এখানে ক্যাপাচিনো ঘরটা পুরো পরিষ্কার করবো আজকে। এখানে লোটনের দুটো ডিম আছে, বাচ্চা দুটো বড় হয়েছে মোটামুটি। এখানে লক্কার বাচ্চা আছে, এখানে লোটনের সিঙ্গেল বাচ্চাটা আছে। তো এখনও খাওয়া দেয়নি। অনেকে বলছিলেন যে আমার লোটন লাট দিচ্ছে না, বেশ কয়েকজন বলছেন যে লোটন নিয়ে যাচ্ছি কিন্তু লোটন বাজিয়ে দিচ্ছে না। চলুন, আপনাদের পায়রার এই ঘরে এই কন্ডিশন থাকা অবস্থাতেও আপনাদের দেখাচ্ছি যে লোটন বাজি দিচ্ছে না, তো আমার ঘরে লোটনগুলো বাজি দেয় কি না। তো এই বাচ্চা দুটোকে বাজি দেওয়াবো না, কারণ এদের মল্টিং শুরু হয়নি। আমি সাধারণত মল্টিং হওয়ার পরেই পায়রাগুলোকে বাজি দেওয়া হয়। তো উপরে নেই, এখানে একটা লোটন আছে, এটাকে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে একটা আছে, উপরে একটা আছে, এই দুটোকে দিয়ে দেখাচ্ছি। যেগুলো আগে একটাকে ধরে নিই, ওইটাকেই ধরে নিই আগে, ওকে তো ধরতে পারলাম না। বন্ধুরা, এটা হচ্ছে আমার ঘরে সেই নতুন যে বাচ্চাটা রেডি হয়েছিল, সেই বাচ্চাটা। এটা এখন বাজি দেয় কিনা দেখাবো। তো এক হাতে ক্যামেরা, এক হাতে বাজি দিয়ে দেখাবো, তো একটু অসুবিধা হবে দেখতে, তবু আপনারা দেখুন যে বাজি দেয় কিনা পায়রা। পায়রা এত বাজি দেওয়ার পর পায়রার অবস্থা দেখুন খারাপ হয়ে গেছে। আমি ধরতেই পারিনি ঠিকমতো, আর ক্যামেরাও আপনাদের দেখাতে পারিনি। তারপরেও আপনারা বলেন পায়রা বাজি দেয় না। তো এটাকে ছেড়ে দিই, একে আর এখন দেখাবো না, অন্য একটা পায়রাকে আপনি দেখাচ্ছি বাজি দেয় কিনা। এখানে একটা আছে, এটাকে ধরেই দেখাই একবার।
আর ও তো নিচে বসে পড়েছে। যাকে বাজি দিয়েছিলাম সে ওই নিচে বসে আছে। এটা একটা অন্য পায়রা, আপনারা আবার ভাববেন না যে একই পায়রাকে আমি বাজি দেওয়াচ্ছি। তো দেখুন এই বাজি দেয় কিনা। দুটো পায়রাকে বাজি দেওয়ানো হয়ে গেল। আর একটা পায়রাকে দেবো, এই ঘরে যে সামনে বসে আছে এটাকে দেবো। আর বাকি দুটো তো ও নিচে ডিমে বসে আছে, এই বাচ্চার কাছে বসে আছে, ওকে দেবো না। আর ভিতরে যে আছে ও ডিমে বসে আছে, ওকে দেবো না। তো সামনে যেটা আছে ওকেই বাজি দেওয়াবো। তো দেখে নিন, এটা একটা অন্য পায়রা। যাকে এক্ষুনি বাজি দিয়ে এলাম সেটা হচ্ছে এই পায়রাটা, আর যাকে প্রথম বাজি দিয়েছিলাম সেটা হচ্ছে ওই পায়রাটা। এটা নতুন পায়রা। এটা হচ্ছে আমার ঘরে বুড়ো পায়রা, সবচেয়ে পুরাতন মদ্দা পায়রা। এ বাজি দেয় কিনা একবার দেখে নিন আপনারা। ওঠ, ঠিক আছে, ওঠ। এতগুলো পায়রা বাজি দেওয়ার পরেও অনেকে বলে পায়রা বাজি দেয় না। পায়রা এখানে খাওয়া দিয়ে দিয়েছি, আর ক্যাপাচিনোটা ওখানেই আছে। আর লক্কা দুটোর কী হয়েছে, নতুন বাচ্চা দুটো বুঝতে পারছি না, এরা খাওয়া দাওয়া তেমন একটা করছে না আগের মতো। এখানে লক্কা একটা নেমেছে, আর ওখানে ওই লোটনটা আছে, নতুন লোটনটা, ও একটু ভয় পাচ্ছে এখনও নামতে, কারণ ওকে বাজি দিয়েছি তো ওই জন্য একটু ভয়তে আছে। আর এই হচ্ছে সব পায়রাগুলো। কালদমের বাচ্চাগুলোর মোল্টিং শুরু হয়ে গেছে। এগুলো চলে গেছিলো, অনেক কষ্টে আনতে হয়েছে অনেক দূর থেকে। তো পায়রা মোটামুটি এখনও পর্যন্ত যতটা দেখছি পায়রা অসুস্থ হয়নি কেউ, শুধু কিংয়ের বাচ্চাটাও ঠিকঠাক আছে। শুধু ওখানে সিঙ্গেল যে ছোটো বাচ্চাটা উঠেছিল ওইটা মারা গিয়েছে, আর কিছু না। তো পায়রা তো এখন দেখে মনে হচ্ছে পায়রা ঠিকঠাকই আছে, জানি না পরে কি হবে। ওই পায়রার বাজি দেওয়ার ভিডিওটা এই কারণেই করলাম, কারণ অনেকে রিপোর্ট করছিলেন বাচ্চা নিয়ে যাওয়ার পরে যে বাচ্চা বাজি দিচ্ছে না কেন, বাচ্চাকে বাজি দেওয়াতে পারছি না, বা বাচ্চাকে বাজি দেওয়াচ্ছি কিন্তু বাচ্চা বাজি দিচ্ছে না। তো তাদের জন্য এই ভিডিওটা আমি মেনলি করলাম, মানে মেনলি করলাম বলতে পায়রাগুলোকে বাজি দেওয়ালাম। তো আপনারা দেখুন আমার ঘরের ব্রিডিং কিন্তু বাজি দেওয়ানো, আপনারা বাড়ি নিয়ে গিয়ে বাজি দেওয়াতে পারছেন না কেন সেটা আমি বুঝতে পারছি না। তো আপনারা যে বলছেন যে পায়রা বাজি দিচ্ছে না, আমি তাদেরকে সবাইকে বলবো যদি পায়রা বাজি না দেয় আপনারা আমার পায়রা আমাকে রিটার্ন করে দেবেন, আমি টাকা ফেরত দিয়ে দেবো। এইটুখানিই বলতে পারি আপনাদের। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল। ঠিক আছে বন্ধুরা, টাটা। আর আপনারা অবশ্যই আপনাদের পায়রাগুলোকে খেয়াল রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।